সেলাই মেশিনের কাজ শেখার অনেক স্বপ্ন ছিল। জানি না আমার আশা আর স্বপ্ন এভাবে বাস্তবায়ন হবে। সবার জীবনে আশা আর স্বপ্ন দিয়ে ঘেরা। তেমনি আমার জীবনেও আশা আর স্বপ্ন ছিল, কিন্তু তা বাস্তবায়ন হওয়ার আগেই আমার বিয়ে হয়ে গেল। প্রথম আশাগুলো ভেঙে গেল, তো নিজেকে সামাল দিলাম। এবার বিয়ের পরের আশা, আর সেগুলো ছিল স্বপ্নের মতো, স্বপ্নেই মানায় শুধু। কারণ যে ব্যক্তি আমার স্বপ্ন আর আশা পূরণ করবে সে তো বেকার, অর্থ উপার্জনের কোনো সক্ষমতা ছিল না তার। বাবার ধানের আড়ত ছিল, মানে ধানের ব্যবসা করত, আর সেটাই সে দেখাশোনা করত। তো বিয়ের সময় বলে ছেলে নাকি ব্যবসা করে, বিয়ের পরে দেখি সেটা তার বাবার ব্যবসা। তো ছেলে সব খরচ তার বাবার কাছ থেকে নিত, এমনকি তার পকেট খরচও। তাহলে আমার স্বপ্ন আর আশা শখ সে কিভাবে পূরণ করবে? সে নিজেই তো তার বাবার খরচে চলে। নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দিলাম। বাবা মায়ের একটাই ছেলে, আরও খুব আদরের। সম্পদ আছে, ব্যবসা আছে। আচ্ছা, নিজের স্বামীর যদি কোনো উপার্জন না থাকে, তাহলে একজন স্ত্রী তার কী বা করার থাকে? আমার কিছু লাগলে তার বাবার কাছ থেকে চেয়ে আমায় দিবে, এটা আমার খুবই খারাপ লাগতো। যে স্ত্রীর এমন বেকার স্বামী আছে সে জানে এটার কী যন্ত্রণা। তাই সব কিছু দিক না, মনটা যেন ভরে না আমার। বাবা গরিব হলেও কী হবে, কোনো কিছুরই অভাব বুঝিনি কোনো দিন। বিয়ের পর যখন আমার সব অভাবের সামনে দাঁড়ালাম, তখন নিজেকে যেন একা মনে হলো। অনেক ভেবে দেখলাম নিজেই কিছু করব। ছোটবেলা থেকে সেলাই মেশিনের কাজ শেখার খুব ইচ্ছে ছিল আমার। কিছু কিছু কাজও জানতাম আমি। আমার চাচাতো বোনেরা সবাই মেশিনের কাজ জানতো। আমি তাদের জামা কাপড় বানানো, সেলাই করা দেখতাম। কিছু 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 কাজও শিখেছিলাম। শাশুড়ি আর স্বামীকে বলি আমার একটা মেশিন কিনে দিতে। আমি সেলাই মেশিনে কাজ করে নিজের খরচ বের করে নেব, পোশাক বানিয়ে নিব। তো শাশুড়ি কোনো কথাই বলে না। বিয়ের পরে নিজের পোশাকগুলো ঠিকমতো পেতাম না আমি। একটা মেয়ের সবথেকে চাহিদার জিনিস হলো তার পোশাক। আর সেটা যদি না হয় তাহলে কি হয় বলেন তো? আমার বেশি পোশাকই আমার মা বানিয়ে দিত। এমনকি আমার সব কিছুই আমার মায়ের বাবা থেকে পেতাম আমি। সব অভাব দূর করতে করতে বিয়ের 3 বছর পার হয়ে গেল। প্রথমবার মা হবার সময় হয়ে এলো আমার। একে তো অল্প বয়সে বিয়ে, আবার প্রথম মা হতে যাচ্ছি আমি। বিয়ের 18 বছর হবার আগেই প্রথম মা হয়ে গেলাম আমি। তো বাচ্চা ডেলিভারির জন্য বাবার বাড়ি গেলাম। সেখানে গিয়ে আমার চাচাতো বোনের কাছে আরও কিছু কাজ শিখি। 2012 সালের মে মাসের 29 তারিখে বাড়িতে নর্মাল ডেলিভারিতে আমি প্রথম কন্যা সন্তানের মা হলাম। অনেক খুশি ছিল সবাই। আমি তো আরও খুশি, সুন্দর সুন্দর পোশাক বানাবো আমার মেয়ের জন্য। আমার নর্মাল ডেলিভারির 21 দিন পর আমায় শ্বশুর বাড়ি চলে আসতে হয়। আমার শাশুড়ি একা কাজ করতে পারবে না। তো আসার সময় আমার আব্বু আমায় একটা মেশিন কিনে দিল। আমি সেটা সঙ্গে করে অনেক খুশিতে বাড়ি আসি। নিজের শখের কোনো দাম ছিল না এখানে। তো আমার সকল শখ সুখ পেয়েছি আমার বাবার দেয়া এই মেশিনের মধ্যে। কারো কাছে হাত পেতে কিছু চাইতে হয় না আমার। প্রথম থেকে আমার আর আমার মেয়ের পোশাক বানাতাম আমি। সুন্দর ডিজাইন করে মেয়ের পোশাক বানাতাম। সবার কাছে অনেক ভালো লাগতো। তারপর থেকে শুরু হয় গ্রামের সকলের পোশাক বানানো। সবাই আমার পোশাক অনেক পছন্দ করে। 2012 সাল থেকে 2025 সাল টানা 14 বছর আমি সেলাই মেশিনে কাজ করি, এমনকি পায়ে মেশিন চালিয়ে। গ্রামে 14 থেকে 15 জন আমার মতো মেশিনে কাজ করে। সবার থেকে আমি বেশি কাজ করি। জানি না আমার মধ্যে কী আছে। সবাই আমাকে অনেক ভক্তি ও শ্রদ্ধা করে। কাপড় কাটা, সেলাই, হাতের কাজ সব কিছুই আমি নিজে নিজে করি। সকল খরচ বহন করার ক্ষমতা রাখি। নিজের সব শখ সুখ আমার এর ভিতরে। অনেক স্বামী আছে যাদের পকেট ভর্তি টাকা থাকলেও স্ত্রীকে কোনো কিছু দিতে চায় না। আর বেকার হলে তো কথাই নেই। সে কিভাবে কিছু দিবে? তাই একজন স্ত্রী হিসেবে আর্থিকভাবে সচ্ছল হওয়া সব মেয়েদেরই প্রয়োজন। কষ্ট হলেও আমার কিছুই মনে হয় না, কারণ না পাওয়ার জিনিসের কষ্ট থেকে কষ্ট করে পাওয়ার মধ্যে অনেক ভালো লাগে আমার। কারো কাছে কিছু হাত পেতে চাইতে হয় না আমার। সমাজের অনেক স্ত্রী আছে যারা কিনা আমার মতো নিরুপায়, কিছুই করতে পারে না। তারপর সংসার নামক খাঁচায় বন্দি তারা। এই খাঁচা থেকে নিজেকে আমার মতো মুক্ত করুন, বাঁচুন নিজের মতো করে। নিজের শখ আর সুখকে মূল্য দিতে শিখুন। দেখা হবে পরের মুহূর্তে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।